পাথারকান্দিতে শুরু ১৫ দিনের গ্রীষ্মকালীন সাংস্কৃতিক কর্মশালা সঙ্গীত, নৃত্য, আবৃত্তি ও যোগাসনের মাধ্যমে প্রতিভা বিকাশে রাজ্য সরকারের উদ্যোগ। ৩১ জুলাই পর্যন্ত চলবে প্রশিক্ষণ। গ্রামাঞ্চলের শিশু কিশোরদের সুপ্ত প্রতিভার বিকাশ, সৃজনশীল মনন গঠন এবং রাজ্যের সমৃদ্ধ সাংস্কৃতিক ঐতিহ্যের সঙ্গে নতুন প্রজন্মকে পরিচিত করে তোলার লক্ষ্যেই শ্রীভূমি জেলার পাথারকান্দিতে শুরু হল রাজ্য সরকারের সাংস্কৃতিক বিষয়ক বিভাগের উদ্যোগে আয়োজিত ১৫ দিনের গ্রীষ্মকালীন সাংস্কৃতিক কর্মশালা। আজ থেকে শুরু হওয়া এই কর্মশালা আগামী ৩১ জুলাই পর্যন্ত চলবে। শ্রীভূমি জেলা প্রশাসনের ব্যবস্থাপনায় এবং নিখিল বিষ্ণুপ্রিয়া মণিপুরী সংস্কৃতি পরিষদ, প্রতাপগড় আঞ্চলিক কমিটির পরিচালনায় পাথারকান্দি উন্নয়ন খণ্ডের অন্তর্গত মডেল এইচএস স্কুল প্রাঙ্গণে কর্মশালার আনুষ্ঠানিক সূচনা হয় এক আন্তরিক ও উৎসবমুখর পরিবেশে। এলাকার বিপুল সংখ্যক অভিভাবক, শিক্ষার্থী, শিল্পী, শিক্ষক ও সংস্কৃতি প্রেমীদের উপস্থিতিতে গোটা অনুষ্ঠান প্রাণবন্ত হয়ে ওঠে। অনুষ্ঠানের শুরুতেই অতিথিবৃন্দ ঐতিহ্যবাহী প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে কর্মশালার শুভ উদ্বোধন করেন। পরে নিখিল বিষ্ণুপ্রিয়া মণিপুরী সংস্কৃতি পরিষদের পক্ষ থেকে অতিথিদের উত্তরীয় দিয়ে উষ্ণ সংবর্ধনা জানানো হয়। এই কর্মশালা নতুন প্রজন্মকে সৃজনশীল কর্মকাণ্ডে উদ্বুদ্ধ করবে এবং স্থানীয় প্রতিভাদের বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। এই সংস্কৃতি পরিষদকে আমরা পরিচালনার যে দায়িত্ব আসাম সরকারের যে দায়িত্ব দিয়েছেন, তার জন্য আসাম সরকারকে আমি কোটি কোটি শ্রদ্ধা এবং ভক্তি জানাচ্ছি এবং আমরা এই সমাজ আমরা গর্বিত হয়েছি। এই আসাম সরকার তো যেদিন থেকে আমরা গণতন্ত্রে পা দিয়েছি ভারতবর্ষ, সেদিন থেকে একটা সরকার পরিচালিত আমাকে 50% পেতে হবে। আমি যত বড় স্কলারই হই না কেন, আমার যদি 50% না থাকে তাহলে আমি কোনো এন্ট্রান্স বা ইন্টারভিউ দিতে পারবো না। তো কেউ যদি কম্পিউটার সায়েন্স নিয়ে 75% পায় আর কেউ যদি মিউজিক নিয়ে 55ও পায়, ভবিষ্যৎটা দেখা যাবে সেই মিউজিকের ছাত্রটাই তার জীবনে হয়তো কোনো একটা ভালো জায়গা খুঁজে পাবে। কারণ যেটা পিন্টুদা বললেন, কম্পিউটার সায়েন্স কিছুই জানে না। আমাদের এমন কোনো স্কুল আছে বলে আমার জানা নেই যেখানে কম্পিউটার হাইলি ইকুইপড। আগের যুগে তাই নিখিল বিষ্ণুপ্রিয়া মণিপুরী সাংস্কৃতিক পরিষদ প্রতাপগড় যে আজকে যে গ্রীষ্মকালীন সাংস্কৃতিক পরিক্রমা শিবির, এই শুভারম্ভের দিনে মঞ্চে উপবিষ্ট বিভিন্ন সাংস্কৃতিক ব্যক্তিত্ব, সমাজসেবী এবং উপস্থিত সাংবাদিক ভাইয়েরা, শিক্ষার্থীরা, অভিভাবকবৃন্দ, সবাইকে শুভেচ্ছা জ্ঞাপন করে প্রত্যন্ত অঞ্চলের সাংস্কৃতিক প্রেমী এবং প্রত্যন্ত অঞ্চলের শিল্পীবৃন্দকে সুষ্ঠুভাবে প্রকাশিত করার লক্ষ্যে যে একটা প্ল্যাটফর্মের প্রয়োজন, সেই প্ল্যাটফর্মটাই এই গ্রীষ্মকালীন কর্মশালা। বক্তা ইতিপূর্বে বলেছেন, বিভিন্ন বক্তারা বলেছেন যে এই 15 দিনের ভেতরে একজন শিল্পী যে পুরোপুরি জ্ঞান আহরণ করবে, উদ্দেশ্য সেটা নয়। যারা প্রত্যন্ত এলাকায় এই সংস্কৃতি নিয়ে চর্চা করছে, এরা প্রকাশিতভাবে একটা নির্দিষ্ট প্ল্যাটফর্মের সুযোগ পেত এবং কম্পিটিটিভ দুনিয়ায় ডিস্ট্রিক্ট লেভেল, কনস্টিটিউয়েন্সি লেভেল, স্টেট লেভেল, সেন্ট্রাল লেভেল পর্যন্ত পৌঁছানোর যে একটা প্ল্যাটফর্মের সুযোগ, সেই সুযোগটাই এই গ্রীষ্মকালীন কর্মসূচি প্রোগ্রাম।